রাস্তা দিয়ে ফিরে এসেছিস যে? কেউ কিছু বলেছে নাকি? কিছু সমস্যা হয়েছে? কি হয়েছে বল? কিচ্ছু না। কিছু তো একটা হয়েছে। ঠিক আছে, পড়তে যখন যাসনি তাহলে জামা কাপড়গুলো কেচে থালা বাসনগুলো মেজে আর ঘর বাড়িটা একটু ঝাড়ঝুট দিয়ে রাখিস। আমি তোর শিল্পী পিসির বাড়িতে গেলাম। মনে হয় রাস্তায় ওকে কেউ কিছু বলেছে। আচ্ছা ঠিক আছে। মেয়েটাকে দেখে খারাপও লাগে। আমি তোর শিল্পী পিসির বাড়ি গেলাম। আচ্ছা ঠিক আছে। এদা, তোর তো বয়স অনেক হলো, তুই কি আর বিয়ে শাদী করবি না? তোর বিয়ে করে কি করবো? বিয়ে করলেই জ্বালা। তোর তো আর বিয়ে শাদী হবেও না। এক কাজ করি, আমরা তোর জন্য একটা ভালো মেয়ে দেখি, ঠিক আছে? আরে না, বিয়ে শাদী আর করবো না, ভাবছি সাধু হয়ে যাবো। আরে মেয়ে পাচ্ছিস না বলে সাধু হওয়ার চিন্তা ভাব না। দাঁড়া দাঁড়া, আমরা তোকে একটা খুব সুন্দর মেয়ে খুঁজে দেবো, ঠিক আছে? আচ্ছা, সুন্দর মেয়ের কথা যখন বলেছিস, দেখ দেখ, ঠিক আছে দেখ। যেই সুন্দরী মেয়ের কথা বললাম, মুখে আর হাসি ধরছে না নাকি? হ্যাঁ, এবং দেখ মেয়েটা কি কালো রে। হ্যাঁ রে, মেয়েটা যে খুব কালো, ওকে যে বিয়ে করবে অন্ধকারে সে তো খুঁজেই পাবে না। হ্যাঁ রে, ঠিক বলেছিস, কালো মানুষের দূর থেকে শুধু দাঁতটুকুই দেখা যায়। এই শোনো, তোমাকে একটা ফিল্টার দিয়ে ফটো তুলে দিই। হ্যালো, হ্যাঁ কি করছো? ভালো আছো? কোনো খোঁজ নেই তোমার, ফোন টোনও করো না, বসে রয়েছো। একবার তো খোঁজ তো নিতে পারো, খোঁজও নাও না। যাই হোক, বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, আমাদের বাড়ির সবাইও ভালো আছে। কি করছো? তা দেখা করবে কবে? আচ্ছা ঠিক আছে, তাহলে 12টার দিকে দেখা করবো। হ্যাঁ ঠিক আছে। কি রে, এখানে বসে আছিস, পড়তে যাবি না? এই দাঁড়াও তো একটু, পরে ফোন করছি। কি রে, পড়তে যাবি না? কি রে, পড়তে যাবি না? এই যা তো এখান থেকে, যত সব ঝামেলা এখানে এসে করছিস। কি রে, এরকম করছিস কেন? আমি কি তোকে খারাপ কিছু বলেছি? তোর চেহারাটা দেখেছিস? তুই যা কালো, তোর সাথে কে যাবে? তোর সাথে গেলে আমার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে, আর আমি নিজেও কালো হয়ে যাব। ইস যা। তোর পাশে কেউ স্কুলে কেন বসে না জানিস? কারণ তুই কালো বলে। তোর গায়ের রং কালো, যদি কারোর গায়ে লেগে যায় সেও কালো হয়ে যাবে বলে তোর পাশে বসে না। আরে তোর মা বাবা তো পরিষ্কার, তুই এত কালো কেন? এবার থেকে বেরোনোর সময় মেকআপ করে বেরোস, নইলে বেরোস না, তোর মুখ দেখাও পাপ। দ্বিতীয় দিন আমার সাথে কথা বলবি না, আর তোর এই কালো চেহারা কোনো সময় আমাকে দেখাবি না। এখান থেকে
মেয়েকে জন্ম দিয়েই আমার ভুল হয়েছে। জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে কি নুন খাইয়ে মেরে ফেলা দরকার ছিল। কোনো কিছু বলা যাবে না, বললেই আবার মুখ ভার করে বসে থাকবে। এরকম বসে বসে খেলে হবে না, ঠিক আছে? কাজ করে খেতে হবে। তোমায় বসে বসে কে খাওয়াবে? এই যা কালির মতো চেহারা, একে আবার কোন ছেলে বিয়ে করবে? একে মনে হয় সারা জীবন ঘরে বসে বসে খাওয়াতে হবে। কাজ করার কোনো যোগ্যতা নেই। এরকম বসে বসে কেউ খাবে না তোমায়। পড়াশোনাও করবে না, অনেক কাজও করবে না, বসে বসে খাবে আমার। চলো ওই বলছি, উনি পড়াশোনাও করবে না, সংসারে একটা কাজও করবে না, সারাদিন বসে বসে খাও। বস বস এখানে, কাজ কর, বাসনগুলো মাজ। কাজ করার কোনো যোগ্যতা নেই। হ্যাঁ, বাসনগুলো মাজ মাজ। কি হলো? কাজ করবে না, বসে বসে খাবে, আবার ওনাকে কিছু বলাও যাবে না, বললে কালির মতো মুখ ভার করে থাকবে। বাসনগুলো যেন মাজা হয়। খুশির মা, ও খুশির মা, কি হয়েছে? আরে এদিকে এসো, বস্তাটা নামো তাড়াতাড়ি। দাঁড়াও, আসছি। তাড়াতাড়ি এসো। ওরে বাবা রে। এই শোনো, তোমাকে একটা কথা বলছি। তোমার মেয়ের ওই কালির মতো থুবনা আমি আর দেখতে পাচ্ছি না। ওকে বাড়ি থেকে বার করো। এক হয়তো ও থাকবে, না হলে আমি থাকবো। কেন, কি হয়েছে? আমি ওসব কিছু জানি না। তোমার মেয়ে পড়তে যাবে না, পড়াশোনা করবে না, বাড়ির একটা কাজও করবে না, আবার কিছু বললে মুখ ভার করে বসে থাকবে। আমি ওসব দেখতে পাচ্ছি না। তুমি ওই মেয়েকে বিয়ে দিয়ে দাও। আর ওর তো এখন 18 বছর বয়স হয়নি, ও বিয়ে দিয়ে কি করবা? কেন? ওই পাড়ার নিমাইয়ের মেয়ে তো ওর বয়সের, বিয়ে হয়ে গেছে, এখন একটা বাচ্চাও হয়ে গেছে। আমার নিজেরই তো 15 বছর বয়সে বিয়ে হয়েছে। আমি ওসব নিয়ম কারণ জানি না। তুমি ওই মেয়েকে বিয়ে দিয়ে দাও। ঠিক আছে, খুশি কোথায়? ওকে আমি কলপারে বসিয়ে দিয়েছি থালা বাসন মাজার জন্য। ঠিক আছে, আমি খুশির সাথে কথা বলে নিচ্ছি, তুমি যাও। এমা, এদিকে আয়। দাঁড়াও বাবা, বাসনগুলো মেজে নেই। বাসন এখন মাছ দেবে না, তুই পরে মাজিস, এখন আয়। দাঁড়াও বাবা, আসছি। বলো বাবা। দেখ মা, পড়াশুনো তো করতে হবে, বাড়ির কাজও টুকিটাকি করতে হবে। মেয়ে মানুষ। আর মা, খারাপ ভাবিস না, তোর তো গায়ের রং একটু চাপা, মানে শ্যামলা, তো বাড়ির কাজ তো করতে হবে মা। দেখো মা, বড় তো হয়েছ মা, তুমি মেয়ে মানুষ, আজ না হোক কাল তোমাকে বিয়ে করতেই হবে। তো মা, আজকাল ছেলেরা একটু গায়ের রং ফর্সা টর্সা দেখে বিয়ে করতে চায়, তুমি তো তাও না। এখন তোমাকে যে ছেলে বিয়ে করতে চায়, তোমার তো গায়ের রং একটু চাপা, তোমার তো গুণ দেখে বিয়ে করবে, আর সেটাও যদি না থাকে তাহলে চলবে কি করে মা? বাবা, কালো মানুষ কি মানুষ না? আমি সেটা বলিনি মা। তো কি বলছো বাবা তুমি? যেখানেই যায় সেখানেই বলে মেয়েটা কালো। কোনো একটা ভালো কাজ করলে বলে মেয়েটা কালো হলেও কাজ ভালো করে। কেন কালো টানতে হবে? কই একটা ফর্সা মেয়ের বেলায় তো বলে না মেয়েটা ফর্সা ভালো কাজ করে, শুধু কালোদের বেলায় গায়ের রং উল্লেখ করে কথা বলে। ওই একটা ফর্সা মেয়ের বেলায় তো কেউ গায়ের রং উল্লেখ করে কথা বলে না বাবা। কালো মেয়ে হলে ঘরে জ্বালা হয়, বিয়ে দিতে সমস্যা হয়। লোকে বলে মেয়ে মানে ঘরের লক্ষ্মী। এই কথাটা ফর্সা মেয়েদের বেলায় খাটে, কিন্তু কালো মেয়েদের বেলায় খাটে না। কালো হলে সে আর লক্ষ্মী থাকে না, সে কালি হয়ে যায়। যেখানেই যায় সেখানেই বলে বাবা মা এত ফর্সা, কিন্তু মেয়েটা এত কালো হলো কি করে? কালো হয়েছে, আমার কি দোষ? কেউ কি ইচ্ছা করে কালো হয়? কালো হওয়াটা কি আমার অপরাধ? আমিও তো একটু চাই ভালোভাবে চলাফেরা করতে। আমারও তো ইচ্ছা করে যে দুটো বান্ধবী হবে, ভালো করে পড়াশোনা করব, কিন্তু আমার বেলা এটা হবে না। আমি কালো, যা করব তাতেই কালো। মেয়ে তো এটা করেছে ওটা করেছে, একটা জামা কাপড়ও কিনতে গেলে ও তো কালো, ও
ও কেটে মানাবে না, কালো তো এটা মানাবে না, ওটা মানাবে না। আমার ইচ্ছার কোনো দাম নেই। লোকে বলে দেবে আমায় কি করতে হবে, আমি কিভাবে চলবো, আমাকে কি করতে হবে। সেই ছোটবেলা থেকে শুনে আসছি কালো কালো কালো। কেন কালোদের বেলায় গায়ের রং নিয়ে কথা বলা হয়, একটা ফর্সা মেয়ের বেলায় তো কেউ গায়ের রং উল্লেখ করে কথা বলে না। অত নীতি কথা বাদ দে, গিয়ে বাসন মাজ। আবার দেখিস বাসনগুলো যেন তোর গায়ের রঙের মতো কালি না থাকে। মা তুমিও এতদিন বাইরের লোক বলছিল, আজ তোমরাও বলছো হ্যাঁ আমি কালো কালো কালো। ন্যাকামো দেখে আর বাঁচি না, পেটে টান পড়লে আপনা আপনিই চলে আসবে। এতটা বলা ঠিক হয়নি। তুমি চুপ করো, তোমারও বেশি ঢং। ও কাকিমা, কাকিমা, ও কাকিমা, কোথায় গেলে? ও কাকিমা, তাড়াতাড়ি আসো। কি হয়েছে কি? দেখলাম খুশি গাছতলায় শুয়ে আছে আর ওর মুখ দিয়ে গেজা বেরোচ্ছে। কি? হ্যাঁ। এই খুশির বাপ, শিগগিরই এইদিকে এসো। আমাদের খুশির জন্য কি হয়েছে? খুশির কি হয়েছে? ও কাকু জানি না, খুশি দেখলাম ওই গাছতলায় শুয়ে আছে আর কেমন কেমন করছে, মুখ দিয়ে গেজাও বেরোচ্ছে। তাড়াতাড়ি চলো। এই খুশির বাপ, তুমি এখনো বসে আছো? তাড়াতাড়ি আসো। চলো, কোথায় আছে আমাকে দেখাবে, তাড়াতাড়ি চলো। আরে ওই যে খুশি আছে না, খুশি ওর কি যেন একটা হয়েছে, তাড়াতাড়ি আসো। তুই কি করলি রে মা? খুশি কি করে নিলি বাবু? তুই কি করলি রে খুশি? কি অবস্থা হলো তোর? কথা বল খুশি, খুশি কথা বল না খুশি। ভগবান, এটা তুমি কি করলে? খুশি রে কথা বল না। চুপ কর একবার। আমার কথা বল না, কি হলো? খুশি, ভগবান, কি করলো রে মেয়েটা? তুই একটা বারের জন্য তোর মায়ের কথা মনে করলি না? এটা তুই কি করে নিলি বল? মারে কি অবস্থা হলো রে ওকে চুপ করতে বলো তুমি। আর কথা বলবে না খুশি। তোকে আমি কত কথা শুনিয়েছি মা। কালোরা মানুষ হয়। আমি এটা কি করলাম? তুই একবারও কেন ভাবলি না আমাদের কথা? তুই ছাড়া আমাদের কে আছে বল? লোকে যা খুশি বলতো আমার মেয়ে কালো, কিন্তু আমার বলাটা উচিত হয়নি মা। তুই পারলে আমাকে ক্ষমা করে দিস মা। তুই পরের জন্মেও আমার মেয়ে হয়ে আসিস মা। একবার চুপ কর না। কথা বললাম মা, একবার চুপ কর। বাবাটার দিকে একবার তাকাও মা, তাকা না মা। আমি অনেক অপরাধ করেছি মা। আমাকে আর কেউ বাবা বলে ডাকবে মা।